হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডেল। আপনারা সকলেই জানেন সালমান খান রশ্মিকা মান্দানা অভিনীত আপকামিং বলিউড সিনেমা সিকান্দার পরিচালক হিসেবে কাজ করেছেন এআর মুরুগাদাস। ছবিটা ঈদের সময় মুক্তি পাচ্ছে। সেই ছবির তৃতীয় গান মুক্তি পেয়ে গেছে খানিকক্ষণ আগে, সিকান্দার নাচে নাচে। সেই গানটাকে নিয়ে কথা বলবো, আমার কিরকম কি লাগলো আজকে এই ভিডিওতে সেটা নিয়েই মূলত আলোচনা হবে। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমরা একটা ক্রিকেটকে নিয়ে চ্যানেল খুলেছি, সেভেন সেন্স অফ ক্রিকেট, আর্টিস্টিক সেভেন সেন্সেরই শাখা চ্যানেল বলতে পারেন। সেখানে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করব। এখানে আমরা শুধুমাত্র সিনেমা রিলেটেড বিষয়পত্র নিয়ে আলোচনা করি। তো আমরা কিন্তু অলরেডি দুটো ভিডিও করে ফেলেছি টিম ইন্ডিয়াকে নিয়ে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতবার পরে 2027-এর ওয়ার্ল্ড কাপে কি তাদের কনসার্ন থাকতে পারে সেগুলো নিয়ে কথা হয়েছে। টিম কেকেআর তাদের 2025-এর আইপিএলে কি কি কনসার্ন থাকতে পারে, বেস্ট প্লেইং 11 কি হবে, সেই সব কিছু নিয়ে আলোচনা হয়েছে। চাইলে আপনারা অবশ্যই একবার চেক আউট করে দেখতে পারেন। যারা ক্রিকেট ভালোবাসেন তাদেরকে এন্টারটেন করবো, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, এবার যদি সিকান্দার এই গানটাকে নিয়ে কথা বলি, দেখুন এই গানটার মিউজিক কিন্তু প্রীতম করেননি। এই গানটার মিউজিক কিন্তু করেছেন জ্যাম8 এবং এই গানটা লিরিক্সের কাজ করেছেন সমীর অঞ্জন। গানটা গেয়েছেন অমিত মিশ্রা, আকাশা এবং সিদ্ধান্ত মিশ্রা। অ্যাকচুয়ালি এই গানটা যদি আপনার ক্রেডিটসে যান, ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন অনেক শিল্পীরা কিন্তু একসঙ্গে সম্মিলিতভাবে এই গানটা আর কি ক্রিয়েট করেছে। অনেকের নাম সেখানে, একজনের অন্তরা রয়েছে, একজনের মুখরা রয়েছে, তো অনেকে মিলে গানটা ক্রিয়েট করেছে। এবং এই গানটা কিন্তু ডেফিনেটলি এখন অবধি সিকান্দারের টিমের তরফ থেকে আমরা যে সমস্ত গান পেয়েছি সেই গানগুলোর মধ্যে বেস্ট এবং অনেকটা এগিয়ে রয়েছে। প্রথম দুটো গানের থেকে সেকেন্ড গানটা তো আমার খুব একটা জমেনি, ফার্স্ট গানটাও অ্যাকচুয়ালি খুব যে পছন্দ আমার ছিল তা নয়। সেই গানগুলোর থেকে এই গানটা অনেক অনেক বেটার। একটা সালমান খানের ছবির থেকে আমরা ঠিক যে ধরনের গান এক্সপেক্ট করি, সালমান খান মানে যে গান আমরা বুঝি ছোটবেলা থেকে পেয়ে এসেছি, ঠিক সেই ধরনের একটা গান কিন্তু এটা হয়েছে। এই গানটার মধ্যে এনার্জি রয়েছে, ভাইব রয়েছে, একটা মজা রয়েছে গানটার মধ্যে। সব থেকে বড় কথা, এই গানটা আপনারা সকলেই হয়তো জানবেন, আপডেট প্রিভিয়াসলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম একটা আপডেট ভিডিওতে, যে এই গানটা কিন্তু সিকান্দার নাচে নাচে এটা কিন্তু সিনেমার একদম শেষ ভাগে আসবে, অর্থাৎ এন্ড ক্রেডিটসে কিন্তু এই গানটা অ্যাকচুয়ালি আসবে। এবং এই গানটা জাস্ট কয়েকদিন আগে শ্যুট করা হয়েছে। তো সালমান খানের চোট রয়েছে, এই ধরনের কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে লাস্ট কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে, যে কারণে সিকান্দারের প্রথম দুটো গানে কোথাও একটা তার নাচতে সমস্যা হয়েছে, চোট নিয়েই সে নেচেছে, যে কারণে তার নাচ দর্শকদের ভালো লাগছিল না, এই কথাটা বলা বলি করা হচ্ছিল। জিনিসটা আমার যে সত্যি বলতে খুব কনভিন্সিং লেগেছে। আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এরকমটা হতে পারে, বা সেটাকে আমি জাস্টিফাই করছি, একেবারেই তা নয়। এটার কোনো জাস্টিফিকেশন হয় না যে আপনি নাচবেন, আপনার ব্যথা রয়েছে, সেটার জন্য আপনি নাচতে খারাপ পাচ্ছেন, সেটা কোথাও একটা দর্শক মানিয়ে নেবে। দর্শক কিছু মানিয়ে নেবে না। দর্শক জানতেও যায় না বিহাইন্ড দ্য স্টোরি কি হয়েছে, ক্যামেরার পেছনে কার জ্বর ছিল, কার চোট ছিল, এগুলো সত্যি বলতে কেউ জানতে যায় না, বা কার কত বয়স সেই জন্য সে নাচতে পারছে না, এগুলো কেউ জানতে যায় না। কিন্তু এটা কোথাও একটা সত্যি যে সালমান খান যেহেতু এই গানটা রিসেন্টলি শ্যুট করেছে এবং সম্ভবত তার এখন আর ওই চোটের সমস্যাটা নেই, যে কারণে সে কিন্তু এখানে অনেক বেটার নেচেছে। তাই কিন্তু অনেক বেটার ডান্স স্টেপস দেওয়া হয়েছে আগের গানগুলোর তুলনায়, এবং সে কিন্তু বেটার নেচেছে। ব্যাকগ্রাউন্ড ডান্সারদেরকে নিয়ে যেভাবে সালমান এই গানটাতে নেচেছে সেটা কিন্তু প্রশংসনীয়। যেটা ওই সালমানের গানের মধ্যে একটা মজার কথা বলি না, যে তার ডান্সে একটা মজা থাকবে, সেই মজাটা কিন্তু অবভিয়াসলি গানটার মধ্যে রয়েছে। এবং যখনই এনার্জিটা সালমানের চলে আসছে, সঙ্গে সঙ্গে রশ্মিকার সঙ্গে তাকে কিন্তু এই গানটাতে আগের গানগুলোর তুলনায় অনেকটা বেটার দেখাচ্ছে। দেখবেন একদম লাস্টে একটা পায়ের কাজ রয়েছে সালমানের, যেখানে ব্যাকগ্রাউন্ড ডান্সারদের কাঁধে হাত দিয়ে সে নাচছে, ওই জায়গাটাতে পায়ের কাজটা একটা জায়গা রয়েছে যেখানে অ্যাকচুয়ালি সালমানের শুধুমাত্র পাই দেখা যাচ্ছে, সালমানকে দেখা যাচ্ছে না। সেই জায়গাটা কাইন্ড অফ যেটাকে আমরা চিট শট বলি। তাছাড়া কিন্তু সালমান অ্যাকচুয়ালি ওই জায়গাটাতে ভালো ডান্স করেছে। এছাড়া একদম গানটার মোটামুটি একটা মাঝামাঝি জায়গাতে দেখবেন একটা শট রয়েছে যেখানে রশ্মিকা মান্দানা পাশে ডান্স করছে দাঁড়িয়ে, এবং সেখানে সালমান খান অ্যাকচুয়ালি প্রায় প্যারালাল রয়েছে আর কি মাটির সঙ্গে, ভূমির সঙ্গে, এবং ব্যাকগ্রাউন্ড ডান্সার ওকে ধরে রেখেছে এবং ও একটা একটা করে পা তুলছে আর কি। সিকান্দার নাচে নাচে এই লাইনগুলোর সঙ্গে একটা একটা করে পা তুলছে। তো অ্যাকচুয়ালি কিন্তু ডান্সটা ভালো লেগেছে। গানটার যে মূল জায়গাটা সিকান্দার নাচে নাচে, ওই জায়গাটা তো যথেষ্ট মজাদার। আমার মনে হয় সেই জায়গাটার জন্য অ্যাকচুয়ালি গানটা ভাইরালও কিন্তু হতে পারে। এই গানটাকে নিয়ে কিন্তু প্রচুর রিলস হতে পারে, যেটার জন্য কিন্তু এই ছবিটার ব্যবসাতে একটা ইম্প্যাক্ট পড়তে পারে, ওপেনিং ডে কালেকশনে একটা ইম্প্যাক্ট পড়তে পারে। যে কথাটা এতদিন আমি বলছিলাম যে আগের গানগুলো সেই দম ছিল না, এই গানটার কিন্তু নিউট্রাল অডিয়েন্সকে খুশি করে তাদেরকে হলে আনবার দমটা রয়েছে। এবং এই গানটা কিন্তু এমন নয়, মানে অনেক গান দেখবেন যে শুধুমাত্র হুক লাইনটা, যে মেন যে লাইনটা সেটাই অ্যাকচুয়ালি ক্যাচি, সেটার মধ্যে অ্যাকচুয়ালি মজা রয়েছে, ভাইব রয়েছে, বাকি গানটা সেরকম কিছু নয়। এই গানটা কিন্তু সেটাও নয়। এই গানটার কিন্তু মেন লাইনটা যেরকম মজা দিতে পারছে, বাকি পোর্শনটাও কিন্তু ডিসেন্ট। সেটাও কিন্তু মেন লাইনটার মতন দুর্দান্ত না হলে, সেটার মতন ক্যাচি না হলেও, বাকি গানটাও কিন্তু ডিসেন্টই হয়েছে। সমালোচনার জায়গা সত্যি বলতে একটাই, আপনারা দেখবেন আগের যে গানটা ছিল হোলির গানটা, হোলি সংটা, সেই গানটা না কোথাও একটা সেলফি লেলে এই গানটার কথা মনে করে দিচ্ছিল। আপনারা সকলেই জানেন বজরঙ্গি ভাইজান ছবির গান, সেই গানটা তো দেখুন এক্সট্রাঅর্ডিনারি গান, এবং ওই গানটাকে যতটা ভালোভাবে শ্যুট করেছে, ওই গানটার পাশে সিকান্দারের সেকেন্ড সনটা কখনোই যায় না। মানে বজরঙ্গি ভাইজানের এভরিথিং ওয়াজ পারফেক্ট, তো সেটার সঙ্গে তুলনা করে লাভ নেই। কিন্তু ওটাকে মাথায় রেখে কোথাও একটা সেকেন্ড গানটা হোলি সংটা ডিজাইন করেছে সিকান্দারের, এবং এই গানটা
আপনি যেভাবে শুরু হচ্ছে, যেরকম মানে ভিজুয়ালি দেখাচ্ছে, যেরকমভাবে ব্যাকগ্রাউন্ড ডান্সারদেরকে ব্যবহার করা হয়েছে, রশ্মিকাকে যেভাবে প্রেজেন্ট করেছে, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, আপনাদের সালমান খানের ফ্যানদের অবভিয়াসলি মনে পড়ে যাবে একতা টাইগার সিনেমার গান মার্শালার কথা। মার্শালার কথা মনে পড়বেই, মনে পড়তে বাধ্য। তো সেটা কোথাও একটা মানে চালাকি করে বুদ্ধি করেও করতে পারে এয়ার মুরুগাদাস বা তার টিম, যারাই আর কি গানটাকে ডিজাইন করেছে, যে কোথাও সালমান খানের যে ফিল্মোগ্রাফি, মানে এটা কিন্তু হিরোদের ছবিতে হয়ে থাকে, ডাউন সাউথ তো বিশেষ করে হয়, যে অ্যাকচুয়ালি হিরোদের কেরিয়ারে পপুলার কী কী রয়েছে, সেটা হিরোর কোনো সিগনেচার স্টেপ হতে পারে, হিরোর কোনো গান হতে পারে যেটা খুব হিট করেছিল, সাকসেসফুল হয়েছিল, ভাইরাল হয়েছিল, সেটাকে মাথায় রেখে আর কি সব কিছু ডিজাইন করা, যাতে করে কোথাও একটা ওই নস্টালজিয়া ভ্যালুটা কাজ করে এবং অডিয়েন্সকে সেটা হলে নিয়ে যায়, ফ্যানদেরকে সেটা হলে নিয়ে যায়, একটা বিশাল বড় ওপেনিং লাগে। তো সেরকমভাবে আপনি বিষয়টাকে দেখতে পারেন, আবার এভাবেও বিষয়টাকে দেখতে পারেন যে এটা করা উচিত নয়। মানে আপনি কেন ওই রকম একই টাইপের জিনিস দিতে যাচ্ছেন, ওরকম কাল্ট জিনিস। মাশালা মাশালা গানটা ভাই আমাদের ছেলেবেলা তৈরি করেছে, মানে আমরা কত শুনেছি তার কোনো হিসেব নেই, মানে যখনই গান শুনতে বসতাম ওই গানটা থাকতোই লিস্টে। তো সেরকম একটা গানের আবার মানে অন্য একটা গান তৈরি করা যেখানে ওটার কথা মনে পড়ে যাবে অডিয়েন্সের, সেটা কি খুব ভালো? সেটা অ্যাকচুয়ালি খুব ভালো নয় আর্টের দিক থেকে ভেবে দেখলে। তবে ওভারঅলে এই গানটা অনেক অনেক ভালো গান হয়েছে, এবং এই গানটা কিন্তু এরকম গান হয়েছে যেটা মানুষকে হল থেকে যখন তারা বেরোবে একটা মজা দিয়ে কিন্তু বের করতে পারবে। ঈদের সময় একটা ফেস্টিভ রিলিজ হচ্ছে, একটা গান যেটা কোথাও একটা পাবলিককে আনন্দ দিয়ে বের করছে, একটা হোলসাম ফিলিং দিয়ে, যেটা সালমান খানের ছবির মধ্যে থাকা দরকার। মানে সে সেই ধরনের ছবি করে যেটা কোথাও একটা ইয়ং অডিয়েন্স, ফ্যামিলি অডিয়েন্স সবাই মিলে মিশে বসে একসঙ্গে দেখতে পারবে 8 থেকে 80, সেরকম ছবি। তো সেই ধরনের ছবিতে লাস্টে এরকম একটা গান সত্যি ডিমান্ড ছিল, এবং সেটা কিন্তু দুর্দান্ত লাগছে, ব্যাপক হয়েছে গানটা। আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, গানটা আপনাদের কীরকম কী লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।